হ্যালো বন্ধুরা, আমি সুমিতা। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি। আজ হচ্ছে পয়লা বৈশাখ, নতুন বছরের প্রথম দিন। সবাইকে জানাই শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা। তো আজ তোমাদের সাথে সেরকম ঘরের কাজ শেয়ার করব না, আজকে রান্নাবান্না দিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। নতুন বছরের প্রথম দিন কি কি রান্নাবান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তো তোমাদেরকে দেখালাম যে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, তারপর আমি চাল ধুলাম। জল গরম হয়ে গেছিল, চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে। তারপরে যে আমি শাক নিয়ে বসে পড়েছি। তো কালকে যে বিকেলবেলা গিয়ে দিদিদের বাড়ি থেকে শাক নিয়ে এসেছিলাম, সেই শাকগুলো বললাম না 12 রকমের শাক খেতে হয় আমাদের পয়লা বৈশাখের দিন। এখানে তো 12 রকমের নেই, 16-17 রকমের বেশি হবে হয়তো, ঠিক মতন গোনা হয়নি। 12 রকম গুনে নিয়েছি, তারপরে আরো বেশি বেশি ছিল, সেগুলো আর গোনা হয়নি। কেন 12 রকমেরই হতে হবে, কম হলে হবে না। বেশি হলে কোনো অসুবিধা নেই, কম হলে হবে না। আর এমনিও আমি কতগুলো শাক রেখে দিয়েছিলাম কাল যে আনা হয়েছিল সেখান থেকে। পাট শাক, হেলাঞ্চের শাক, নিম পাতা, আর হলো ঢোলা শাক, ডাঁটা শাক, এগুলো রেখে দিয়েছিলাম। আর দিদিদের ওখান থেকে তো লাউ পাতা, কচু পাতা, ফুলকপি, বাঁধাকপির পাতা, মূলা শাক, সর্ষের শাক, পালং পাতা, কুমড়ো পাতা, আরো অনেক রকমের শাক ছিল যেগুলো আমি নামও জানি না ঠিক মতন। ঘরে থাকা শাকগুলো আর দিদিদের ওখান থেকে আনা শাকগুলো সব মিলিয়ে বেছে নিলাম। তারপরে ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাকগুলো ধুতে ধুতে দেখি ভাত হয়ে গেছে। ভাত নামিয়ে রেখে তারপরে যে শাক কাটতে বসেছি। শাক তো আমি সেরকম ভালো মতন কাটতে পারি না, কুচি কুচি করে, তো যেরকম পারি বড় বড় সেরকমই কেটে নিয়েছি। তারপর বসেছি মাছ কাটতে। আজকে মাছ এনেছে হলো কাজলি মাছ, আর এনেছে হলো পাঁঠার মাংস। মাছ মাংস সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বান্না স্টার্ট করব। মাছ মাংস কাটা ধোয়ার সাথে সাথে একবার একটু সবজিও কেটে ধুয়ে নিয়েছি। সবজি বলতে সে আলু, পেঁয়াজ, রসুন আর একটু ভেন্ডি। আর শাক তো আগেই কেটেছি। ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাবে বলে ভেন্ডি ভাজা করছি, নাহলে তো ভেন্ডি ভাজা করতাম না। আজকে প্ল্যান ছিল না ভেন্ডি ভাজা করার। আর বসিয়েছি সিদ্ধ ডাল, মুসুর ডাল, একটু ডাল করব। শাক যেহেতু করছি সেজন্য কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শাকের সাথে শুকনো লঙ্কা ভাজা খেলে বেশ ভালো লাগে। শুকনো লঙ্কা ভাজা তেলের মধ্যে কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়ে শাকগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু মজাতে দেবো শাক। আর এই শাক খেতে দারুণ লাগবে, কারণ এই শাকের মধ্যে অনেক ধরনের শাক রয়েছে মিক্সড। যে কোনো এক ধরনের শাক খেলে পরে একরকম লাগে টেস্ট। আর এখানে তো নানান রকমের শাক রয়েছে, নানান ধরনের টেস্ট একলগে মিলে একটা টেস্ট হবে। তো শাকটা মজে যাওয়ার পর একটুখানি হলুদ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। তারপর বসিয়ে দিলাম কাজলি মাছ ভাপা। এই তেলের মধ্যে কালো জিরা কয়েকটা ফোড়ন দিয়ে সর্ষে বাটা, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নেব। মশলা যখন ভালো মতন কষা হয়ে যাবে তারপর দিয়ে দেবো জল, তারপর দেবো মাছ। মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো। কাজলি মাছ বর খেতে খুব ভালোবাসে, কিন্তু এখন সেরকম আনে না। বিয়ের পর যখন ওদের বাড়িতে গিয়েছি খালি দেখি কাজলি মাছই আনে, একদিন পর পর খালি কাজলি মাছ আনে। তখন আমি সেরকম মাছ কাটতেও জানতাম না, তাও ও ভালোবাসে দেখে শিখেছি মাছ কাটা, কেটে কুটে রান্না করতাম। তখন আমারও ভালো লাগতো, কারণ আমি বিয়ের আগে সেরকম মাছ খেতাম না, রুই কাতল ছাড়া। বর জোর করে করে দিত, দু একটা খেতাম, মুখের টেস্টটা আলাদা আসতো মাছের, ভালো লাগতো। তারপর আবার কারো বাড়ি নিমন্ত্রণ করলে পরে বরের পছন্দ জিজ্ঞাসা করে যেত, কাজলি মাছ বলা, সেখানেও কাজলি মাছ বানাতো। একটা সময় এমন হয়ে গেছে আমার কাজলি মাছ দেখতেও ইচ্ছা করতো না, খেতেও ইচ্ছে করতো না, ভাত ভাত লাগতো। তারপর একদিন ঘরে ক্যাচাল করেছে যে কাজলি মাছ আনবা না, বানাবো না। তো তারপর থেকে কাজলি মাছ আনা কমেছে, কমতে কমতে এমনই কমেছে যে এখন মাঝে মধ্যে বছরে একদিন কি দুদিন আনি এরকম। তোমাদের সাথে কথা বলতে বলতে কাজলি মাছ ভাপা হয়ে গেছে। তারপর বসিয়ে দিলাম মাংস। মাংস তো সবাই রান্না করতে জানো কম বেশি, আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ভেবেছিলাম মাংস মশলা দিয়ে মেখে রান্না করব আধ ঘন্টা রেখে, কিন্তু সেরকম কিছুই হয়নি। কারণ হলো আমার হাত ফ্রি ছিল না, সেজন্য আমি মশলা মাখতে পারিনি মাংসতে। মাংস বানানোর 5 মিনিট আগে আমার হাতটা ফ্রি হয়েছে, তখন আর ইচ্ছে করলো না মেখে বানানোর। ভাবলাম যে না, মশলা কষিয়ে তারপরে মাংসটা বানাবো যেরকম ভাবে বানাই নর্মাল। ওই তেলের মধ্যে কয়েকটা জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে তারপরে মশলা কষিয়ে নিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ভুলে গেছিলাম আগে দিতে, তো মাংসর লগে একবারে দিয়ে দিয়েছি। মাংস মশলা সব এখন হালকা জালে কষবে, আমি ঢেকে দিয়ে চলে আসলাম এই ঘরে। সকালবেলায় বিছানাপত্র তুলে পরিষ্কার করে নিয়েছি, ঘর মুছে নিয়েছি। এই বিছানার কয়েকটা ধোয়া কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করিনি। তো সকালবেলা কাজের ব্যস্ততাতে ছিলাম, এই কাজটা সেরকম অত দরকারি কাজ ছিল না, তো ভেবেছি যখন ফ্রি হবো তখন করবো। তো এখন মাংস বসিয়ে দিয়ে পুরো ফ্রি। বাসনও সেরকম নিয়ে বাসনও মেজে নিয়েছি, আগে রান্না হতে হতে একটা একটা করে বাসন মেজে নিয়েছি। তো ওই কাপড় কটা ফেলে না রেখে বিছানাতে এখন ভাঁজ করে নিই। কাজ একটা করা হয়ে গেলে করা হয়ে যাবে, আর যদি রেখে দেওয়া হয় তাহলে থেকেই যাবে।
কারণ খাওয়া দাওয়ার পর আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না, কাপড়ও ভাঁজ করতে ইচ্ছে করে না, বাসনও ধুতে ইচ্ছে করে না, তাও বাসনটা ধুই আর বাদ বাকি কোনো কাজই করতে ইচ্ছে করে না। তখন হয়তো আমি ঘুমাবো, নাহলে তো মোবাইল দেখবো, দুটো থেকে একটা করব যে কোনো। বেশিরভাগ ঘুমানো কমই হয়, মোবাইল দেখাই বেশি হয়। তো সবগুলো কাপড় গুছানো হয়ে গেল। আর এই যে বিছানার উপরে দুটো নাইটি রয়েছে নতুন, কালকে এনেছি, তো সেখান থেকে আজকে একটা পরবো। নতুন বছর যেহেতু নতুন কাপড় তো পরতেই হবে। আরেকটা নাইটি নতুন রেখে দেব, কয়েকদিন পর আমাদের কালো সুস উঠবে, তখন তো নতুন বস্ত্র লাগবে। তো সবসময় তো হাতে টাকা থাকে না যে সবকিছু সবসময় কেনা যাবে, সেজন্য একটা দুটো জিনিস রেখে দিলে পরে দরকারের সময় কাজে লাগে। এর মধ্যেও যদি মনে হয় যে না আমার নাইটি লাগবে, দোকান থেকে কিনে আনতে হবে, তখন দোকান থেকে কিনে না এনে ঘরে যেটা আছে সেটা বের করে নেব। বরের জন্য একটা গেঞ্জি বের করে রাখলাম, গডরেজে থাকলে পরে ও গেঞ্জি বারও করবে না, নতুন বছরে নতুন কাপড় পরবেও না, সেজন্য আমি বের করে রাখলাম। স্নান করে এসে যদি দেখে বিছানার উপরে গেঞ্জিটা রয়েছে তাহলে পর। তারপর আবারও রান্না করে চলে এসেছি। মাংস ঢাকা দিয়ে গেছিলাম, মাংস কষা হয়েই এসেছে, কিন্তু মাংস সিদ্ধ হয়নি, আরেকটু সেদ্ধ হবে। সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমার একটু কাজ রয়েছে, সেটুকু কমপ্লিট করে আসি। এমনি তো এই ঘরটা পরিষ্কারে রয়েছে, খালি সোফার কাভারগুলো একটু লুটপালট হয়ে রয়েছে, কাভারগুলো ঠিক করে বালিশগুলো ঠিকঠাক করে চলে যাবো আবারও রান্নাঘরে। নতুন বছরের প্রথম দিন কিভাবে কি রান্না করলাম তোমাদের সাথে তো শেয়ার করেছি, তাও আরেকবার ফাইনাল দেখিয়ে দিই। 12 মিশালি শাক, ভেন্ডি ভাজা, শুকনো লঙ্কা ভাজা, এদিকে রয়েছে কাজলি মাছ ভাজা। আমি ভালোবাসি কাজলি মাছ ভাজা ডালের সাথে খেতে। কাজলি মাছ ভাজাটা ঠান্ডা হয়ে গেছে, গরম গরম ভাজা মাছ দিয়ে ডালের লগে খেতে ভালো লাগে। এখন আর কিছু করার নেই, ঠান্ডা ভাজা মাছই খেতে হবে। এদিকে করেছি কাজলি মাছ সর্ষে দিয়ে ভাপা আর অল্প করে মুসুর ডাল, আর লাস্টে রয়েছে পাঠার মাংস আলু দিয়ে কষা কষা। প্রথমে ভেবেছিলাম মাংসর ঝোল করব, তারপরে ভাবলাম ডাল আছে, ঝোল লাগবে না, কষা কষা হলেই হয়ে যাবে। এমনিতেই আজকে পদ বেশি হয়ে গেছে, তার মধ্যে আমি খাই না পাঠার মাংস, আর আমার বর তো মানে সবজি খাওয়াতে এক্সপার্ট। ডাল দিয়ে মেখে একটু একটু করে খুঁটিয়ে খুঁটিয়ে সবজি বা মাছ মাংস যেটাই হোক না কেন খুঁটিয়ে খুঁটিয়ে খাবে, একদমই তরকারি কম খায়। তার মধ্যে ওই তরকারিতে যদি ঝাল হয়েছে তাহলে তো আরো তরকারি খাওয়ার কমে গেল, সেটা মাছই হোক বা নিরামিষ তরকারি হোক বা মাংসই হোক, যেটাই হোক না কেন। রান্না বান্না শেষ করে গ্যাসটাকে সাবান দিয়ে ভালো মতন মেজে নিলাম, যেহেতু মাছ মাংস রান্না করা হয়েছে সাবান দিয়ে মেজে নিয়েছি। সেলফে চারিদিক দিয়ে মুছে বাসন কয়েকটা আছে সেগুলো ধুয়ে স্নানে যাব। স্নান আমি ভেবেছিলাম ঘরদোর মোছা যখনই হয়েছে তখনই স্নান করে রান্না করব, তারপরে আবার ভাবলাম যে না মাছ মাংস রয়েছে সেগুলো ধোয়া কাটা হয়নি, তো এগুলো আবার ধুবো, রান্না টান্না করব। ভাবলাম যে না থাক রান্না বান্না করে নিই, তারপরে লাস্টেই স্নান করব। স্নান করে নতুন নাইটি পরে চলে এসেছি আয়নার সামনে। তো সব বউদেরই একই নিয়ম, স্নান করে আয়নার সামনে আসতেই হবে। মুখে ক্রিম মাখুই আর না মাখো, সিঁদুর পরার জন্য আসতেই হবে। সারাদিনে ঘরে থাকলে পরে এই আয়নার সামনে দৌড়াদৌড়ি করি, কিন্তু একবারও দাঁড়িয়ে চুলটা একটু আশ্রয় না বা ক্রিম কোনো সময় মাখি না। কিন্তু এই স্নান করার পরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পরে নিই, যখন সময় থাকে তখন একটু ক্রিম মাখি, যখন সময় না থাকে তখন ক্রিম না মেখে চলে যাই কাজ করতে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, বর এসে বলছে ভাত দাও, ফটাফট খেয়ে আবার বেরোবো। দুজনে মিলে একসাথে বসে খেয়ে নিয়েছে, আর ভিডিও করা হয়নি। এই যে এসে এখন একটু বিছানায় বসলাম, একটু রেস্ট নেব। আর আজকে আমার বেশিটা সময় রান্নাঘরেই কেটে গেল। তো পাশে স্যারদের বাড়ির থেকে দিয়ে গেল নারায়ণ পুজোর প্রসাদ। নারায়ণ পুজোর প্রসাদের মধ্যে আমার এই সিন্নি প্রসাদটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে মিষ্টির প্যাকেটটা যদি পয়লা বৈশাখের দিন ঘরে না আসে তাহলে পয়লা বৈশাখী মনে হয় না। আমার কাছে ছোটোর থেকে পয়লা বৈশাখ মানেই সকালে উঠে নতুন সুতির জামা পরে গণেশ ঠাকুরের পুজো দেওয়া। পয়লা বৈশাখের দিন শ্বশুর বাড়িতে আমি গণেশ পুজো পেয়েছি, বাপের বাড়িতে গণেশ পুজো পেয়েছি, সেজন্য আমার কাছে গণেশ পুজো দেওয়াটা নিয়ে চেঞ্জ একটুকু হয়নি। সেটা ছোট করেই পুজো করুক বা বড় করেই পুজো করুক না কেন। এখন বিয়ে হয়েছে তাই সুতির জামার থেকে নাইটিতে পরিবর্তন হয়েছে। তারপর বড়দেরকে প্রণাম করা, ভালো মন্দ দুপুরবেলা খাওয়া দাওয়া, বিকেলে বাবা মার সাথে দোকানে গিয়ে মিষ্টি খেয়ে আসা। এখন আর ছোটবেলার মতন এই মিষ্টি খাওয়া নিয়েই দোকানে দোকানে গিয়ে, কিন্তু বাকি সবই রয়েছে। আমার পয়লা বৈশাখ কিভাবে কাটে বা কাটতো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, আরেকটা কথা, সবার নতুন বছরটা খুব খুব ভালো কাটে।